গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা 21। এই যে কত্তা বাজার আজকে এই এনেছে, এই আনতে বলেছি, যা যা আমার ঘরে নেই তাই আনতে বলেছি, কারণ বাজারে এখন পাঠানো যাবে না, ঘরে সবজি খেয়ে শেষ করতে পারছি না। এই হলো উচ্ছে এনেছে, পেঁয়াজ, আঙুর আর লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, এই যে আঙুর। এই টমেটোটা গতকালকে আমি আনতে বলিনি, তবুও নিয়ে এসেছিলো, ফ্রিজে তোলা হয়নি, জায়গা নেই তো তুলবো কোথায়। কিছু কিছু খেয়ে তবুও কালকে লাউটা খেয়েছি, আর আজকে অল্প একটু পেঁপে ভাতে দিয়েছি। এগুলো তো বড়, জায়গা বেশি নেয়। আর আজকে কচু দিয়ে, গতকাল যে মাছ এনেছিল অর্ধেকটা তো খেলাম সজনে ডাঁটা দিয়ে, আর অর্ধেকের একটু কম, ওই যাই হোক আমাদের হয়ে যাবে, মাছ আছে, কচু দিয়ে করবো। আর এই যে সজনে ডাঁটা গতকাল এনেছিল, এইগুলো বলেছিলাম অচল, তারপর আমাকে সরু সজনে ডাঁটা এনে দিয়েছিল, সরুগুলো দিয়ে মাছ করেছিলাম। আর এই মোটা আমি বলেছি এগুলো সজনে না নাজনে, কি স্বাদ আছে, আমি এগুলোতে রান্না করব না, তার জন্য ওই ছোটোটা এনে দিয়েছিল, ছোটোটা দিয়ে মাছ করেছিলাম, সরুটা দেশিটা। আর এইগুলো রেখে দিয়েছিলাম, তা 3টে রেখে দিলাম, উনি নাড়তে চলেছে। আরে আমি নাড়ছি, ছাড় তুই, দোকানে যাচ্ছিস যা। এই আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভদ্রলোক বলেছেন আজকে মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে করতে, সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল করতে বলেছে। তো এবার আমি বলেছি এই মোটা সজনে ডাঁটা আমি ওই ডালে খাবো না, তাই ওনার জন্য দিচ্ছি 3টে, এই 1-2 টুকরো আমি খেলাম। আর এই 3টে রেখে দিয়েছি, আগামীকাল আলু দিয়ে বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো। আর এখন হবে, চেষ্টা করছি 10টার মধ্যে, আমি তো 10টায় খেতে দিই, স্কুলে যাব, যদি ডাল হয় হলো, ডাল না হলে আলু ভাজা। আর এই যে উচ্ছে কেটেছি এখান থেকে, এর জন্যই উচ্ছে আনতে বলা, ওই দুটো ছিল ঘরে, আর এখান থেকে উচ্ছে নেব 2-1টা, এই যেগুলো বেশি খারাপ আগে নষ্ট হবে সেরকম দেখে। ওই অর্ধেকটা মাথা আছে না, গতকাল অর্ধেকটা মাথা খেয়েছিলাম, অর্ধেকটা মাথা আছে মাছের, কাতলার, পুকুরের কাতলার, সেই মাথাটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করবো। এর মধ্যে একদিন করেছিলাম, আমরা ভালো খাই উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা তোলে শিখেছে, কমিয়ে দিলাম। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। আলু ভাজা আমার 365 দিন, ছেলেমেয়েরা খায়, কিছু করার নেই, করতেই হয়, আমিও নিশ্চিন্ত। এক আলু ভাজা দিয়ে ভাত মেখে দিলে 2টো পেট ভরে খেতে পারে, ছেলে তো আসবে 4টে। 10টা 4 বন্ধুরা, সকালে রান্নাবান্না হয়ে গেছে, ছেলে চানও করিয়ে নিয়ে এসেছি। এই দেখো পেঁপে সেদ্ধ ভাত, সজনে ডাঁটা দিয়ে ডাল, আর এদিকে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করে নিয়েছি। কর্তা যে কোনটা খাবে তা জানি না, তাই আমি ডাল আর ওই পেঁপে সেদ্ধটা দিয়ে গেছি, কারণ এটা মাছের মাথা আছে, বাঁচতে সময় লাগবে, দুপুরে খাবে। মর্নিং, এখন বাজে 10টা 55। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। ছেলেকে স্কুলে দিয়ে ভেবেছিলাম বাজার হয়ে আসব, কিন্তু বাজারে গেলাম না, কারণ আমি তো আগে দোকানে নামি, দোকান থেকে নেমে তারপরে বাজারে যাব, কি কোথায় যাব সেটা ঠিক করি, যে আজকে বাজারে দরকার আছে না দরকার নেই, তাহলে বাড়ি চলে আসি। এখন দোকানে নেমেছি, কথা বলছি কি চল পেট্রোল পাম্পে যাবি, তেল আনতে যাব, চল ঘুরে আসি। তা উনি এখন ব্লাড লিখবে, ল্যাবে যাবে, তো ব্লাডগুলো সকালে কালেক্ট হয়েছে, এখন ল্যাবে পাঠাতে হবে। তা বলছে তাহলে ব্লাডের কাজটা করে নিই, তাহলে তারপরে যাই। তাই আমি বললাম তাহলে আমার তো বাজারে দরকার, তোমার শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, আর আমি কি খাবো, রাস্তায় খাওয়াবো আমাকে? বলছে তাহলে তুই দৌড় মেরে বাড়িতে খেয়ে, আমারও ব্লাডের কাজ হয়ে যাবে, তোরও খাওয়া হয়ে যাবে। তাই বাড়িতে খেতে এসেছি, কোনো কাজ হবে না এখন, শুধু খেয়ে চলে যাব, ওনার কাজ হয়ে যাবে, তারপরে ব্লাডের কাজ, তারপরে ওই ঘুরতে যাব। ওই হচ্ছে আমাদের ঘোরা, এইটাই ঘোরা। অনেকে এইটাতেও সন্তুষ্ট হয় না, যাই হোক, যার যেরকম ব্যস্ততা, যে যেরকম সুযোগ পায় না, এইটাই ঘোরা। যাচ্ছি পেট্রোল পাম্পে, ওই একটু জমির মধ্যে দিয়ে রাস্তা, পাকা রাস্তা, সুন্দর রাস্তা, কিন্তু দুপাশে জমি আছে, অনেকবার গেছি, দেখিয়েছিও তোমাদের। যাই হোক, বলছে দেখিস কী সুন্দর সিনারি, ভিডিও করিস, তাই বলছে। যাই হোক, তাই আমি খেতে আসলাম। তা ওই আসার পথে আবার আমার একটু মুদিখানা দোকান হয়ে আসতে, আমি বললাম যে আমাকে তাহলে বাজারে নামাবা। আমি আসার সময় ওই আমার লবণ, হলুদ, চাল এগুলো বাড়াতে হয়েছে, চালটা তো আমাদের সামনের দোকান থেকে দেয়, রাস্তার ওপারে বাড়ির সামনে, বলে আসলাম যে চালটা আমাকে দুপুরের মধ্যে দিও, আর আমি ওখান থেকে আসার সময় লবণ, হলুদ আর কী কী লাগবে সেগুলো মনে করে নিয়ে আসবো মুদিখানা দোকান থেকে। তো এখন খেয়ে নিই। 11টা 30 খেয়ে চলে এসেছি।
ভদ্রলোকের এখনো কাজবাজ চলছে এখানে। বাবু নামেননি এখনো সিংহাসন থেকে, কাজ এখনো মেটেনি। সুমনবাবু অর্ডারের আশায় বসে আছে, আমাকে কি অর্ডার দেবে, আর জলের দিকে কাজ করছে। এখন ভিড়টা একটু কম আছে, ওই দুজনে এসছে ডাক্তারের, কখন ডাক্তারবাবু আসেন নাম শুনতে আর কি, ওষুধ নিতে না। বাবুর হোক তারপরে যাই। এই দেখো চলে এসছি, দেখেছো রাস্তা পাকা রাস্তা, কিন্তু দুপাশেই মাঠ। এই পাশের মাঠে এখনো চাষ হয়নি, মানে চাষ হয়েছে তুলে নিয়েছে, নতুন করে আর বসানো হয়নি। আর এই পাশে মাঠ দেখো সবুজ ধান ক্ষেত। ওইটাই বলছে তোকে ভাল লাগবে চল, ভাল লাগবে চল। এগুলো আর একটু বড় হলে আরো ভালো লাগবে। তবে বসিয়েছে আর কি, হয়তো মাসখানেক বসিয়েছে, 20 মাসখানেক হবে বসিয়েছে। যত যাই ওই সবুজ। সব জায়গায় ধান লাগানো, ধান লাগানো, শুধু ধান। চলে এসছি আমরা হাই রোডে। সামনে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প, ওইখানে তেল নিতে যাচ্ছি। ওই যে আমার ভদ্রলোক তেল নিচ্ছে। লাল গাড়িটা ঢুকে পড়লো, দেখা যাচ্ছে না, এক্ষুনি বেরোবে ওখান থেকে। কোথায় যাবা, যেখানে যাবা যাওয়া চলো। বাবার সাথে দুপুরবেলায় বোঝাই, দুপুর রোদ্দুরের মধ্যে এসে বসে ওই যে ওই চড়ে, ওই স্লিপ চড়ে, এই যে ঢেকি এখান থেকে খেলে। এইটাই হচ্ছে পার্ক। ওরা আসে ওই এখানে একটু কফি টফি খায়, ছেলে মেয়েদের নিয়ে আসে না মাঝে মধ্যে বলি। আর এই দেখো ফুল গাছ কি সুন্দর। এই ফুল আমার বাড়িতে করি আসছে, আমি ডাল কেটে লাগিয়েছি। আমার খুব শখ ছিল এই ফুলের একটা, গোলাপি রঙের পঞ্চজবা। কথা ওই দিকে চলে গেছে, আমি এদিকে তোমাদের দেখাচ্ছি, ওই দিকে চলে গেছে। কোথায় যাবা, যাবা না বাড়ি যাবা? ওনার হয়ে গেছে ঘোরা, এইটাই ঘোরা ওনার। এই যে আমরা দুজন ঘুরতে বেরিয়ে পড়লাম, এইটাই হলো আমাদের ঘোরা। ওনার কাজ করতে এসছে, কারণ কি আবার এখনই আবার গাইনো। ওহো, আমিও তো ডাক্তার দেখাতে চেয়েছিলাম, ওই গাইনোকোলজিস্ট দেখি ভালো আছি। তো ওনাকে রেগুলারই রুটিনটা দিতে বলেছিল, যে কেমন ঠিক হয় কি না, রেগুলার মেনটেন হয়েছে, ঠিক হয়েছে কি না। এই নিয়ে নেবো টুটুকে, তো আমিও দেখাতে চেয়েছিলাম, আমি তো সেটা ভুলে গেছি। তা যাওয়ার সময় কি দেখিয়ে যাবো না আবার কাজ সেরে আসবো? কখন আসবো নি? না উনি বলেছে ঠিক থাকলে কিনা একটু। চলো চলো। হ্যাঁ 12:41 বন্ধুরা। ঘুরে তো এসছি, আসার পথে এই যে আলু, এই যে লবণ, আর লবণটা আমার তাও আছে, হলুদটা একেবারেই বাড়ন্ত হয়ে গেছে, এর জন্য 2 প্যাকেট নিয়ে এসেছি। 1 প্যাকেট কেটে ঢেলে রাখবো, আর 1 প্যাকেট আমার হাতে থাকবে। আর একটা সাবান, ওয়াইল্ড স্টোন একটা সাবান, এই আর কি। আর কি এনেছো? সর্ষের গুঁড়ো 2 প্যাকেট। ওই যদি আগামীকাল চচ্চড়ি করতে পারি, ওই সজনে ডাঁটাগুলো না তো নষ্ট হয়ে যাবে। আর এই ধনে পাতা ভাবলাম শুকিয়ে রয়েছে, দেখো ভাবলাম শুটকো মুটকো তো মানে 5-6 টাকা হলে দিয়ে দেবে। এই দেখো 10 টাকা নিল, এই শুটকোতারও 10 টাকা দাম। তা আমি জানলে আগে জানলে আনতামই নেবার, হাতে ধরে বলেছি এর দাম কত, তখন বলবো না 10 টাকা বলে নেবো না, চেনা লোক, নিয়ে আসতে হলো। আর এই আলু কটা কর্তা ওই নতুন বাড়ির ওই ছাদের থেকে নিয়ে এসছে। আর তুল থেকে দেখো আলুগুলোকে কীভাবে কেটেছে। আর এইটা আবার সবুজ, তাই বলছে কি এটা সবুজ, এই যে মাটির উপরে যেটুকুনি থাকে সেটুকুনি সবুজ হয়ে যায় আলু। আমি আলু চাষ করে যেটা জানলাম, তার আগে ভাবতাম আলু সবুজ হয় কেন। যাই হোক, কথা বলছে এই আলু দিয়ে আমাদের 2 দিন হয়ে যাবে। বলছে আলু কিনতে হবে না, তুই আজকে রান্না কর, কালকে সকালে তোর হয়ে যাবে, আমি এনে দেবো। তাই বললাম ঠিক আছে আমি আলু আনবো না, বলে আমাকে তো নামিয়ে দিয়েছে, আমি আলু নিয়ে চলে এসেছি। 12:41 বাজে। তাহলে এইবার আমি জামা কাপড়টা ছেড়ে আগে ছাদে যাই, ঠাকুর বাসনটা মেজে আসি, তারপর রান্না করি।
মেয়েকে মানে যাওয়ার সময় বলে দিয়ে গেছি মাছ বার করে রাখবে, যে মেয়ে মাছ বার করে রেখেছে ফ্রিজ থেকে, নাহলে তো শক্তটা আবার ছাড়বে না, বরফে টাইট হয়ে থাকে না। যাই হোক, এই হলো গল্প। তাহলে আগে ছাদ থেকে আসি, ঠাকুর বাসনটা মেজে আসি। ভেবেছিলাম ঠাকুর বাসন কখন আসবো, ঠাকুর বাসন আগে মাছ রান্না আগে করবো, কিন্তু এখন মনে হচ্ছে কি ওই ঠান্ডায় একবার বসলে রোদে যেতে কষ্ট হবে, তার থেকে দৌড় মেরে ছাদে যাই, রোদের কাজটা একবার মিটিয়ে আসি, তারপরে ঠান্ডায় বসবো। আর হবে শুধুমাত্র ওই মাছের ঝোল কচুর মুখে দিয়ে, আর একটুখানি ডিম আছে, ওই এক কড়াইতে দিলে হয়তো 6-7টা ডিম হবে, এক কড়াইতে দিলে হয়ে যাবে। অনেক ডিম না, অল্প একটু ডিম আছে, মাছের ডিম। আমার ছেলে আবার মাছের ডিম ভালো খায়। আর সকালে যেহেতু ডাল করেছি, দুপুরে ডালের সাথে খাক আর রাতে ডালের সাথে খাক, খেতে পারবে। একবেলা মাছ দিয়ে খাবে, একবেলা ডাল দিয়ে বড়া দিয়ে খাবে, মাছের ডিমে বড়া করে দেবো। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। আর আমার একটা পুরনো আসন আছে, নতুন আসন দেখেছো তোমরা, পুজো করি বড় আসন, আর পুরনো আসনটা জলে দেবো, আজ দিই কাল দিই, দেওয়াই হয় না। এর মধ্যে ওই যে শিবরাত্রির দিন এই পাশের বাড়ি গেছিলাম, যার সঙ্গে বললাম না একজনের সাথে যাব শিবরাত্রির ওই মন্দিরে জল ঢালতে, তা ওদের বাড়ি গিয়ে দেখি ওর আসনটা ভালো রয়েছে, ধোয়া মোছা পরিষ্কার সুন্দর, কিন্তু যেখানে প্রসাদ দেয় শুধু সেই জায়গাটা একটু ভেঙে গেছে। তাই বললাম আমার আসন কিন্তু ভালো আছে, আমার আসনে এবার পায়াটা ভাঙা। তাই বললাম তুমি যদি পছন্দ হয় তাহলে আনতে পারো, গিয়ে দেখতে পারো। তো আগের দিন এসেছিলো, সেদিন আমার সমস্যা ছিল, আমি বলেছি আজকে তো আমি দেবো না, আমি ধরতেও পারবো না, আসনটা নামাতেও পারবো না, তুমি আরেকদিন আসো। তাই আজকে আবার এসেছিলো একটু আগে, আমি আবার তখন ঘুরতে মানে কর্তার সাথে ঘুরতে গেছিলাম। মেয়ে আবার বললো, আমি আবার তাড়াতাড়ি সবজি এখানে রেখে ওকে আবার ডেকে আসলাম, যে তুমি নাকি আসন নিতে গেছিলে, তাহলে আসো দিয়ে দিই। ওই ঠাকুরের আসনটা, পুরনো ঠাকুর আসনটা ওকে দিয়ে দেবো বন্ধুরা, বিক্রি করছি না, দিয়ে দেবো। আমার পুরনো ফ্রিজটাও আমি, আমার যে রান্না করতো, আমার ছেলে যখন হয়েছে তখন আমি রান্নার জন্য একজন লোক নিয়েছিলাম, তো কে করবে রান্না বান্না, কাজের লোক তো মাসি আছেই, রান্নার তোর লোক দরকার। মা আর ননদ তো ছিলই দেখাশোনার জন্য, বাচ্চা দেখাশোনা, বাচ্চার ন্যাকড়া চাকড়া ধোয়া, খেতে দেওয়া, তা তো ছিলই, তার রান্নাটা করা সম্ভব হয় না। তার জন্য রান্নার একজনকে নিয়েছিলাম, তাকে দিয়ে দিয়েছি আমার ফ্রিজটা, পুরনো ফ্রিজটা। সেটাও আমি পুরনো কিনেছিলাম, যখন যার যেরকম সামর্থ্য তখন সে সেভাবে চলে। আমি সামনের বাড়ির থেকে, আমাদের এক কাকিমা ছিল, নেই উনি এখন আর, ওই কাকিমার কাছ থেকে আমি কিনেছিলাম, আমিও ব্যবহার করেছি প্রায় 5-7 বছর, তারপরে ওকে দিয়ে দিয়েছি। আর একটা নতুন নিয়েছি, ওই ছেলে পেটে থাকতেই, মানে তখন ছেলে 7-8 মাস বয়স, সেই সময় রান্নার লোক নিয়েছি, সেই সময় আমি ফ্রিজটা কিনেছি, মানে ফ্রিজের বয়স আমার 10 বছর হয়ে গেল, আর তখনই ওকেও দিয়ে দিয়েছি ফ্রিজটা। ঠিক আছে বন্ধুরা, বক বক করতে থাকলে আমি করতেই থাকবো, এই কাজটুকু করে আসি, তারপর রান্না করি, তারপর আবার আসছি। 2:27 বন্ধুরা। এই যে আলু ধোয়া হয়ে গেছে, ধনেপাতা, এগুলো তো সকালের সবজি, সবই ধুয়ে রেখেছি, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, দেখো টেবিল এখন ফাঁকা পরিষ্কার। এইখানে রান্নাটা একটু দেখাই, আজকে রান্না ওই শর্টে দেখেই গেছিলাম, মানে কিছুটা তো করেই ফেলেছি সকালে। এখানে আলু ভাজার বাটি, তার মধ্যে ওই মাছের ডিমের বড়া রেখেছি, অল্প একটু মাছের ডিম এনেছি, অল্প একটু মাছের ডিমের বড়া। আর এই হলো এই যে আমার শ্বশুরবাড়ির কচু দিয়ে আগে একদিন খেয়েছি, কি খেয়েছি রে, কাতলা মাছ খেয়েছি, পোনা বাটা মাছ খেয়েছি মনে হয়, হ্যাঁ তেলাপিয়া আর পোনা বাটা, হ্যাঁ মনে পড়েছে। আর এই বেরোচ্ছি না, দেখাবো কী করে, এই যে পিঠের মাছ, এটা ছেলের 1 পিসই আছে পিঠের। ঋষিকে এখন আওয়াজ করিস না, এই চলে এসছে, কী করতো তা জানি না, থালা ধুতে আগাতে এসছে কাজ। আর কচু দিয়ে মাছের তরকারি করেছি, যে গতকাল যে মাছ করেছিলাম কাতলা মাছ, তারই 2-4 পিস ছিল। আর এই যে লাউ দিয়ে করেছিলাম গতকাল, তারই 2-4 পিস মাথা ছিল, মানে এটা বড় কাতলার মাথা, এটা ছোট কাতলার মাছ, দুটো একসঙ্গে মিশিয়ে কচু দিয়ে করে নিয়েছি। কচুটা দুর্দান্ত গলে আর দুর্দান্ত স্বাদ হয়, টেস্ট। একবেলারই মাছ আছে, ওই মাথার জন্য বেশি দেখাচ্ছে। আর এটা তো দেখালাম, এটা হয়ে গেছে। আর এইগুলো তো আগেই করেছিলাম, আগেই দেখেছো। থালা নিয়ে এসেছি, কর্তা চান করতে গেছে, খেতে দেবো, ওনার বাচ্চাদের ডাক্তার আছে। এই যে উচ্ছের তরকারি, আর ডাল এখনও এতটুকু আছে, টেবিল ছোটো না, রাখারই মুশকিল। এই পড়িস না, সর। এই যে এখনও এতটুকু আছে ডাল, এখন আর আমরা কেউ খাবো না, ছেলেমেয়েরা ওই কচুর তরকারি দিয়ে খাবে, আর আমরা ওই উচ্ছের তরকারি কচুর তরকারি দিয়ে খাবো। রাত্রেবেলা ডাল হবে, খাওয়া দাওয়া আর কি। আর এই যে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে রান্না করেছিলাম, এগুলো এখনও মেলতে যেতে পারিনি, কর্তাকে খেতে দিই তারপরে যাব। কর্তাকে খেতে দিই তারপরে যাব ওগুলো মেলতে। মেয়ে এতক্ষণ আমার কথা বলতে ডিস্টার্ব হচ্ছিল, কারণ মেয়ে এতক্ষণ এখানে আসেনি, থালা নিয়ে এসছে, এখন এসছে থালা ধুতে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, আর ওই থালা ধরে টানছে, ওই ধরে টানছে, আমার ডিস্টার্ব হচ্ছিলো কথা বলতে। যাই হোক, ভাতটা বেড়ে নিই, তারপরে ছাদে যাচ্ছি। ঠাকুর বাসন মাজা বাকি আছে, যখন জামা কাপড়টা মেলতে যাবো তখন একবারে গাছে জল দিয়ে ঠাকুর বাসন মেজে নামবো, তারপরে আমি চান করে পুজো দেবো আমার মতন আমি। 3:08 বন্ধুরা। এই যে ঠাকুর বাসন মাজলাম, গাছে জল দিলাম, কর্তা আর মেয়েকে খেতে দিয়ে এসছি।
এই যে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দিয়েছি। আর কি বলো না, পেট্রোল পাম্পে গিয়ে যে গাছটার গল্প করেছিলাম, ফুল দেখিয়েছিলাম, এই দেখো আমি আজকে সকালেই দেখেছি যে এই গাছে আমার কুড়ি এসছে। এই যে কুড়িটা দেখতে পেয়েছো, এটা অন্য গাছ, এটা ওই গোলাপি রঙের বড় বড় ফুল ফোটে। এই যে এটা হয়তো পরশুদিন ফুটবে, আর ওই যে ওখানে আরেকটা আছে ওইটা কালকে ফুটবে, দেখতে পেয়েছো এটা? এই যে এটা আগামীকাল ফুটবে। আর এইটা একটু ছোট আছে, এটা হয়তো পরশুদিন ফুটবে। আর এইটা অন্য গাছ, এটা হচ্ছে গোলাপি রঙের পঞ্চজবা, তার কুড়ি এসছে। আমি খুব খুশি সকালবেলা দেখে, সব মাথা রোজ দেখি ফুল নেই ফুল নেই, আজকে দেখলাম কুড়ি এসছে, সন্তুষ্ট। ডাল কেটে করেছি এই গাছটা। আর হচ্ছে কর্তার বাচ্চাদের ডাক্তার আছে তো, ওনাকে আগে খেতে দিতে হবে। বলেছিলাম ঠাকুর বাসনটা আগে মাজবো, মাজিনি। রান্না বান্না গ্যাস মোছা ওনাদের খেতে দেওয়া সব সেরে চলে এসেছি। এখন এই ঠাকুর বাসন মাজলাম, জামাকাপড় মেললাম। এগুলো তো এখন রোদের তেজ আছে, অসুবিধা নেই, যা শুকাবে শুকাবে, পাতলাগুলো তো শুকিয়ে যাবে। চান করে আর একবার আসবো, এসে উল্টে দেবো। এখন যাই চান করতে, 3:08 বাজে চান করব, পুজো দেবো, রেডি হব, ছেলেকে আনতে যাব। ছেলে 4:10 ছুটি হয়। এখন আমার রেস হবে, রেস। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। সূর্যটা পুরো চোখে লাগছে, বুড়ো আমার কুচকে যাচ্ছে। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।